রাতনগর পুরা জোয়ার উঠতে গেছিল ঢাকা যাওয়ার জন্য। আমার পোলাপান্ডি কই ইনশাআল্লাহ মুরব্বিরা সামনে হাত দিলে পারে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন সবাই, কেন আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, কথা বলেন ঠিক কিনা? আমরা ইস্যুভিত্তিক ঐক্য হয়ে যাবো, কথা কোন ঠিক কিনা? আকীদার দ্বন্দ্ব আমরা আবার ঘরে বসে সমাধান করবো ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? এখন কি আমরা ভাগাভাগির সময় আছে? আমার বিরুদ্ধে তো ময়কার মা মৌলাইকাল্লাহ অভাব নাই, এর মধ্যে কইছি যে করতে থাক, নিলেগা, তবে আমার হাতের কবজার দাম আছে। এই হাত দিয়ে কখনো আহলে বাইতের বিরুদ্ধে লিখি নাই, এই হাত দিয়ে কখনো আমার নবীর বিরুদ্ধে কিছু লিখি নাই, এই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে লিখি নাই। এই জন্য সুন্নিদের হাতের কবজার দাম আছে, সুন্নিদের জবানের কথার দাম আছে। ঠিক কিনা বলো? আমার যুবক ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি আগে বলছি ওয়াজটা গরম, ওয়াজটা নরম ওয়াজ না। কারবালার ঘটনা শুধু ঘটনা না, এটা একটা চেতনা। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। ইসলামের ক্রান্তি লগ্নে যখন আপনি রক্ত দিবেন তখন ইসলাম জিন্দা হয়। কি জিন্দা হয়? ইসলাম জিন্দা হয়। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনায়, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই কালো পাঞ্জাবি, কি ব্যাপার? তোমরা ওঠো কেন? কি আশ্চর্য! এই অ্যামাজিং ফিগার গুলো, যুবক ছেলেগুলো এরা নড়াচড়া করে। এই যে আপনার কি মনে হয় না যে তায়েফের যুবকরা রাসূলুল্লাহরে পাথর মারছে? ওই দিন যদি আমরা বাচ্চা থাকতাম, ওই পাথরের বরাবর আমাদের বুকটা পাইতে দিতাম। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। পাইলে নিরালাহি গনবী। আজকে একটু গজল বেশি গাইতেছি মনে হইতেছে, কিন্তু শান্তি লাগেনি। তবে সবটাকে তোমরা অল্প অল্প গাই আর কি, প্রেম দেওয়ার জন্য। বলেন পাইলে নিরালাহি গনবী, একটা ঢেউ তুলেন না। আহা পাইলে নিরালাহি গনবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাহি গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরা বিয়ার নূর নবী বিনে, ঠিক না? কঠিন হাসরের দিনে কে তোরা নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরা নবী বিনে। ওরে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, আল্লাহ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? কারবালা কি ঘটনা না চেতনা? ইমাম হুসাইন বলে শহর বানু গো, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। ও বাঙ্গুরার আম্মা, একটা কথা মনে রাখবেন, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এই জন্য পর্দা করবেন, না করলে মাথার চুল আল্লাহ গাছে বাইন্দা পিঠাইব। ও বন্ধু, ওই শহর মানুষ তাবুর ভিতরে চলে গেছে। এই মুহূর্তে ইমাম হুসাইনের একটা সন্তান, যার নাম হলো আলী আকবর, ডাক দিয়া বলে, বাবা গো আমার, এরাই দিয়ে আমরা দাওয়াত করলো, এরাই দিয়ে আমরা গায়ে তলোয়ার ধরলো।
এরাই দিয়ে আপনার মারার জন্য আসলো। ইমাম হুসাইনকে আলী আকবর রে তাকাইয়া দেখো না, খেজুরের ডালের মধ্যে যে কূপ দিছি ওই ডাল থেকে রক্ত ঝরতেছে। আমার নানা জান বলছে দেশের খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে যখন রক্ত বের হবে ওই জায়গাটাই আমার শাহাদাতের সেন্টার। আলী আকবর আমি শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছি। আলী আকবর ডাক দিয়ে কি আব্বা গো, ও আব্বা এরা মুনাফিকি করেছে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এরা যদি আমরা মারতে আসি, আমরা নানা জানের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করব। এবার ইমাম হুসাইন বলে আলী আকবর সবাই গেলেও তোমার আমি দিব না। কই কেন? ও আলী আকবর তোমার কণ্ঠটা ডাইরেক্ট আমার নানার মতন লাগে। তুমি যদি শহীদ হইয়া যাও, কার কণ্ঠ শুনে নানার কণ্ঠের জ্বালানি মামু তুমি যেও না গো হুজুর। আলী আকবর যেমন বাবা তেমন সন্তান, সন্তান ডাক দিয়ে কে আব্বা গো, ও আব্বা আমি যদি না যাই এই মুহূর্তে হকের ময়দান থেকে আমি যদি লুকোচুরি করে রাখি, আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। নবীর বেজার করলে তো জান্নাত পাবো না। আপনি আমার বিধাই দেন, আমি কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন যখন তার নানা জানের কথা স্মরণ হইয়া গেছে গো, ওই মুহূর্তে ডাক দিয়ে কয় আলী আকবর তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তবে যাওয়ার সময় আমার ফিরা ফিরা আব্বা গো কইয়া ডাক দিবা, আব্বা গো কইয়া ডাক দিবা। ও বন্ধু কি ভাষায় ওয়াজ করব? একটা কথা মনে রাখবেন, জাল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। হকের পথে থাকতে গেলে বাধা আসবেই, বাধা উপেক্ষা করে মঞ্জিল মকসদে পৌঁছা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হায়রে ও পুরাখানের বাবা, বাঙ্গুরার বাবা শুনে যান কথা। এবার আলী আকবর কয় বাবা আমার বিদায় দেন। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া তিনি সুজা যুদ্ধের ময়দানে চলে গেছে। আপনারা জবান খুলনা কোন আলী আকবরের গায়ের মধ্যে কি শরীরের জোর না বেলায়েতের জোর? আরো জোরে কোন বেলায়েতের জোর। এই দিকে আক্রমণ করে পারে না, এই দিকে আক্রমণ করে পারে না, এই দিকে আক্রমণ করে পারে না। যেই দিকে ঘুরে সেই দিকে বাঘের ঘরে তো বাঘই হয়। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু আলী আকবরকে যখন একদিকে পারেন আরেক দিকে যায়, এবার চতুর্দিক দিয়ে তারা আক্রমণ করলো। এবার তিনি এই দিকে ফিরলে এই দিকে আক্রমণ করে, ওই দিকে ফুললে সামনে দিয়ে আক্রমণ করে। একটা বেয়াদবি মনে মনে কই তার কণ্ঠনা শুনলে তো নবীর মতো মনে হয়। এই কণ্ঠনার মধ্যে আঘাত করে দেখছেন নি কত বড় ভয়ঙ্কর মুনাফিক নবীর দুশমনের দল, কত নবীর পাষণ্ড সীমার দল। এবার একটা বেয়াদব কণ্ঠের মধ্যে একটা তীর মারছে, আগের মতো আর লাগে না। বন্ধু যেই মাত্র তীরটা গলায় লাগছে, বাবার কথা মনে হইয়া গেছে। দৌড়াইয়া বাবার কাছে যায়, আব্বা আপনি না বুঝছেন আপনার বারবার ডাক দিতে, জন্মের ডাক দেওয়ার জন্য হাজির হয়েছি। বাবা আপনি কোথায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আয়েশা যখন দাঁড়ালেন ওই মুহূর্তে ডাক দিয়ে কে আব্বা গো, যাওয়ার সময় দি তুমি আমার এত সুন্দর করে ডাক দিছো, এখন ডাকটা দি অর্ধেক বাইরে যায়। আলী আকবর বলে বাবা ওই বেয়াদবরা আমার গলার মধ্যে এমন একটা তীর মারছে গো, আমি আর
শত চেষ্টা করেও আগের মতো ডাক দিতে পারি না। হায় রে আলী আকবর দিয়ে আব্বা আমার তাড়াতাড়ি বিদায় দান, আমার এক শাহাদতের নজরানা অপেক্ষা করতেছে। এবার আমি হুসাইন ডাক দিয়ে কে বাবা রে তোমার তো অনেক কষ্ট হচ্ছে। ভাই বাবা আমার কষ্ট না, জীবনে তোমার কাছে কিছু চাই নাই গো আব্বা, মেহেরবানি করে আজকে একটা জিনিস চামু আমারে দিবেননি। ভাই বাবারে তীর মাখা গলা লইয়া কি চাইবা? এবার ডাক দেখে আব্বা রক্ত গলাদা পড়তেছে, পেটটা শুকায়া পিঠের সঙ্গে লাগিয়ে গেছে, গলাটা যেন জিহ্বাটা শুকায়া চৌচির হইয়া রইছে গো বাবা, মেহেরবানি করে আমারে একটু পানি দেন না, পানি পানি দেন না, পানি। হ্যাঁ গুণাগারের বাবা ও বাবা গো, ইমাম হুসাইন কই পুত্রে আমার কাছে পানি চাইছ, মস্কের পানি তরে দিতাম না রে, একটু লম্বা হইয়া শুয়া যা, আমি তোমার পানির ব্যবস্থা করতেছি। এবার ওদের আগ্রহ নিয়া এমন ভাবে হা কইরা শুয়া গেছে। এবার ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন আমার বাবা মনে হয় মস্কের পানি দিবে আর না হয় ফুরাতের পানি দিবে, এই পানি পান করার জন্য মুখটা আমি হা করলাম। হে পৃথিবীর মানুষ, আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি দেয় নাই, আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি দেয় নাই। আমি যখন শুইয়া চোখটা বন্ধ করে হা করলাম, আমি দেখতেছি আমার বাবা নিজের শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢোকায়। পুত্রে আমি কপাল পুরা বাবা, আমার মস্কের মধ্যে পানি নাই, আমার ওই ফুরাতের পানি নাই, আমি বড় দুর্ভাগ্য বাবা। নে বাবা নে, আমার জিহ্বাটা দিকে পানি চুইসা চুইসা নে। আলী আকবর বলে আব্বা গো আপনার জিহ্বাজি আমার চাইতে আরো বেশি শুকনা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা, নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুরে জিদাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেত দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি, সেই মরে চালাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহু আকবার।